মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাচ্ছি না গো, তন্ন তন্ন করে সমস্তটা খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি হবে বলো তো? জানো তো যে বটুয়াটার মধ্যে গয়নাগুলো রেখেছিলাম, সেই বটুয়াটাও নেই। দেখো তুমি, পুরো আলমারি খালি করে ফেলেছি, কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছি না। অবাক লাগছে তোমার ভাবতে, হ্যাঁ? আচ্ছা শিমুল, একটা কাজ করি, শোনো, তুমি ভালো করে খুঁজছো, যেমন করে সেভাবে খোঁজো, কেমন? আমি নিচে যাই, নিচে গিয়ে যারা ওখানে উপস্থিত আছে সবাইকে বলি, সবাই কেউ যেন ওখান থেকে না বেরোয়। কেন? কেন মানে বুঝতে পারছো না? পুলিশকে ডাকতে হবে তো। মানে আবার কি? আরে পুলিশ এসে সার্চ করুক সবার ব্যাগ। আমি নিচে গিয়ে সবাইকে বলছি কেউ যেন না বেরোয়। এখান থেকে তো কেউ বেরোয়নি এখনো। পুলিশ এসে দেখলে, সার্চ করলে ঠিক খুঁজে পাওয়া যাবে। ছি, এটা তো আত্মীয় স্বজনদের অপমান করা হবে গো। কিন্তু কিছু তো করার নেই শিমুল, এই অবস্থাতে কি করবে তুমি? পুলিশ এসে যদি সার্চ না করে তাহলে তো খুঁজে পাওয়া যাবে না। আমি তো বলবো আমাদের ব্যাগপত্র যা আছে সেগুলো সার্চ করুক, কে নিয়েছে সেটা তো দেখা দরকার। দেখো, শুধু আত্মীয়রাই যে এখানে রয়েছে তা তো নয়, আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, সবাই তো আছে। তার মধ্যে থেকে কে নিতে পারে সেটা তো দেখা দরকার। কি বলছো বলো তো তুমি? কি মনে হচ্ছে তোমার বন্ধু বান্ধবরা জিনিসপত্র নিয়ে নেবে, মানে বিপাশাদিরা? কি আশ্চর্য, তুমি কি কথা বলছো বলো তো শিমুল এটা, হ্যাঁ? আচ্ছা আমি কি একবারও বলেছি আত্মীয় স্বজন নিয়ে নেবে, বন্ধু বান্ধবরা নিয়ে নেবে? কি মুশকিল, বিপাশাদিদের কথা আসছে কেন? দেখো, বাড়িতে তো বাইরের লোকজন আছে, হ্যাঁ, সবাই আছে, সেখানে কাজের লোকেরাও রয়েছে, কে নেবে সেটা তো বলা যায় না। আর সার্চ যখন করা হবে তখন তো বেছে বেছে ওদেরকেই সার্চ করা হবে, এরকম তো নয়। সেই জন্যই এটা তোমাকে বলছি। দেখো শিমুল, সত্যি কথা বলতে গেলে তোমার বিপদ মানে তো আমারও বিপদ। তুমি সত্যি কথা বলছো? মানে আমার বিপদ মানে তোমারও বিপদ? আজকের দিনে দাঁড়িয়ে এটাই কিন্তু সত্যি শিমুল। আমার মনে হয় না এটা নিয়ে তোমার মনে আর কোনো সংশয় থাকা উচিত। সংশয় তো রাখতে চাইনি কোনোদিন, কিন্তু সংশয় তো এসেছে বারবার। শিমুল, আগের দিন আর এখনকার মধ্যে না অনেকটা তফাৎ, এইটুকু অ্যাটলিস্ট তোমার বোঝা উচিত। দেখো, তোমার যা করার করো, যেভাবে ও গয়নাগুলো খুঁজে বার করতেই হবে। তুমি ভাবতে পারছো বাড়িতে নতুন বহু এসেছে, সেখানে আমাকে গয়নাগুলো দিল আর গয়নাগুলো খুঁজে পাচ্ছি না। আমারই ঠিক হয়নি, জানো তো, গয়নাগুলো আমার ঠিক হয়নি খোলানো। কিন্তু আমি নিজে থেকে খোলাতে চাইনি, ও নিজেই বললো যে গয়নাগুলো ভারী লাগছে, খুলে রাখতে। আমিও ভাবলাম যে ঠিক আছে, সেটাই করি। কি বিপদের মধ্যে পড়লাম বলো তো। হ্যাঁ, পড়তে চাইছিল না ঠিকই, কিন্তু তার মানে গয়নাগুলো যাবে কোথায়? উধাও তো হয়ে যেতে পারে না। কি বলবো বলো তো, ও নিজে থেকেই আমাকে বললো, জানো তো, যে গয়নাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি বলেছিলাম যে ওর নিজের কাছে গয়নাগুলো রাখতে। ও বললো যে বাড়িতে লোকজন আছে, তোমার কাছে গয়নাগুলো রাখো, কালো গয়নাগুলো নিয়ে নেবে। না দেখো, ও হয়তো ভালো ভেবেই বলেছে তোমাকে, যে কালকের পরে হয়তো গয়নাগুলো তোমাকে পরিয়ে দিতে হবে, সেই জন্য বলেছে তোমার কাছে রাখতে। সে হয়তো ভালো ভেবেই বলেছে, আমি সত্যি বুঝতে পারছি না এখান থেকে গয়নাগুলো কোথায় যেতে পারে। না দেখো শিমুল, আমার কিন্তু এখনো বিশ্বাস, তুমি যদি ভালো করে খোঁজো গয়নাগুলো তুমি নিশ্চয়ই পাবে। কোথায় যাবে মানে একান্ত যদি না পাওয়া যায় তাহলে আর কি বলবো বলো? তাহলে আমাদের দুর্ভাগ্য। মানে দেখো, নতুন বউ বাড়িতে আসতে না আসতে এতগুলো গয়না, সেগুলো উধাও হয়ে গেল, এটা তো মোটেই ভালো কথা নয়। সেই গয়নাগুলো তো খুঁজে বার করতে হবে শিমুল। এখন গয়নাগুলো একান্তই যদি খুঁজে না পাওয়া যায়, তখন এতগুলো গয়না তো ফেরত দেবে কিভাবে, সেটাই তো ভাবছি। জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার যা আছে আমি সর্বস্ব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু তাও তো হবে না গো। আমার থেকে প্রতীক্ষার গয়না অনেক বেশি, আর তাছাড়া আমাদের দুজনের গয়নার ডিজাইনও আলাদা। আমার কাছে অত গয়না নিয়ে আমি কি করবো? না শোনো, প্রশ্নটা তো সেটা নয়। প্রশ্ন হচ্ছে এতগুলো গয়না চলে গেল কিভাবে? একটা অ্যাবনর্মাল ব্যাপার না? আমি জানি না গো, আমার জীবনে এরকম হয়নি। এত ভুল আমি কখনো করি না। আমাকে এত বড় দায়িত্ব দিল, তারপর আমি এরকম করলাম। ছি 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 ছি, কি হবে বলো তো এবার? শোনো 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 শোনো, আমার কথা শোনো। তুমি শিমুল,
তুমি এত টেনশন করো না, ঠান্ডা মাথায় যেরকম ভাবে খুঁজছিলে ভালো করে আবার খুঁজে দেখো, নিশ্চয়ই গয়নাগুলো পাবে। যাবে কোথায়? আর আমি একটা কাজ করি, তোমায় বললাম না, আমি নিচে যাই, ওদেরকে গিয়ে সবাইকে বলি কেউ যেন না চলে যায়। শোনো, কেউ যদি চলে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? পুরোটা কিন্তু তোমার ঘাড়ে এসে পড়বে, একটা বড় বিপদ হয়ে যাবে শিমুল। না না, এটা আমি হতে দিতে পারি না। দেখো, তোমার বিপদ মানে তো আমারও বিপদ। তুমি যা ভালো বোঝো করো, আমার সত্যি মাথা কাজ করছে না। তুমি চিন্তা করো না, খোঁজো, আমি দেখছি। বাবা, কি দেরি হয়ে যাচ্ছে গো। শিমুল কখন নামবে? এবার তো বাড়ি যেতে হবে। সত্যি এখন কি দরকার ছিল বলো তোর পরাগের সঙ্গে? পরে বললেও তো পারতো, আমারও তাড়া আছে। नहीं नहीं, अब तो घर वापस যেতেই হবে, वरना तो डांट পড়বে না। वैसे तो শিমুলের घर में शादी হচ্ছে, पर আমরা जिस तरह से इन्वॉल्व আছি দেখে মনে হচ্ছে কি আমাদের घर में शादी হচ্ছে। আমাকে না এবার বেরোতে হবে, জানো তো, আর থাকতে পারবো না। ওদিকে ইন্দ্র বাড়িতে অসুস্থ, আমি কি করে থাকবো বলো তো? না না, সেটা তো বুঝতেই পারছি। দেখি কোথায়, ওই তো পরাগ নামছে। পরাগ, কি গো, তোমার বউ কই? শিমুল শিমুল আসছে না কেন? মানে বলছিলাম যে আপনাদের সবার কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে। কি রে দাদা, কি হয়েছে? মানে সিরিয়াস কিছু? হ্যাঁ, মানে সিরিয়াস মানে আসলে কিছুক্ষণ আগে তোর বৌদি না ওই ঘরে আলমারিতে লকারে আর কি কিছু গয়নাগাটি রেখেছিল। তো তারপরে ওই একটা কি বটুয়ার মধ্যে গয়নাগুলো রাখা ছিল। এখন চাবিটা দিয়েই নিচে চলে এসেছিল। আমরা কেউই তো ছিলাম না, ও নিচে এসেছিল, আমিও নিচে এসেছিলাম। গয়নাগুলো তো পাওয়া যাচ্ছে না। গয়না? কার গয়না? আমার গয়নাগুলো? মানে তোমার গয়না? মানে যেগুলো ওকে পড়াবে বলে আনতে গেল? তাই তো মনে হচ্ছে। হ্যাঁ প্রতীক্ষা, তুমি ঠিকই বলছো, তোমারই গয়না। মানে ওই যার মধ্যে রেখেছিল না ওই বটুয়া ব্যাগ, সেটাও পাওয়া যাচ্ছে। খুব টেনশন করছে শিমুলদীপ, স্বাভাবিক, টেনশন তো হওয়ারই কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।